আসসালামু আলাইকুম। আমার বাবুটার নাম আরাফ ফেরদৌস, ক্লাস 6 এ পড়ে আর হিফজ করছে। আরাফ ফেরদৌস। আরেকজন হচ্ছে আদ্দিন ফেরদৌস, ও এখন নাজেরা আর ক্লাস 2। তো আমি শরীফ স্যারকে বলেছিলাম যে স্যার, যেহেতু এখন ফজরের আজান হয় প্রায় 4:30টায়, 5টার দিকে, এখন যত হিফজ যত আর্লি উঠে পড়া যায় ওদের ব্রেনটা কিন্তু তত শার্প থাকে। তো এক্ষেত্রে যেহেতু ডিলে একটা টাইম হচ্ছে, 7টা থেকে শুরু হচ্ছে, আমার বাচ্চাগুলো ফজরের নামাজ এখন পড়ার জন্য উঠে না। হ্যাঁ, তো ওরা দেখা যায় আলসামি করে ফজরের নামাজটা পড়ে না, দেরি করে উঠে। তো আমি চাচ্ছি যে ফজরের নামাজের পরপর ক্লাসটা শুরু করে দিলে একটু যদি 8টার দিকে শেষ হয়ে যায় তাও বাচ্চারা একটু টাইম পায় একটু রিল্যাক্স হওয়ার। হ্যাঁ, মানে জেনারেল ক্লাস শুরু হওয়ার আগে ওরা অনেক টাইম পাবে। আমি এটা আসলে এই জিনিসটা নিজের থেকে চাচ্ছি, আমার মনে হয় এটা ভালো হয়। হিফজ বলছেন না নুরানি নাজেরা? হিফজ নুরানি নাজেরা সবকিছুর জন্যই আলো ভালো। আচ্ছা, ঠিক আছে। আর ছেলেদের ক্লাসগুলো যেহেতু সকালে আসছে, হিফজের নুরানি নাজেরা, এটা ভালো ওদের জন্য। ওদের আর্লি উঠার একটা হবে, ফজরের নামাজ পড়ার পর একটা মানে ওদের ঘুমানোর টার্গেটটা থাকবে না। আর জেনারেলে ঢোকার আগে একটু রেস্ট নেওয়ার টাইমটা যত থাকে আর কি। জাযাকাল্লাহ ম্যাডাম, এই বিষয়ে সাদিক স্যার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এটা তো উনি পরামর্শ দিয়েছেন। আমরা হিফজ যেটা, সেটা অন্য প্রতিষ্ঠানে রাত 3টার সময় উঠে সাধারণত করার চেষ্টা করেন, উনি ঠিকই বলেছেন। কিন্তু সেটা আমরা করেছি ফজরের আধা ঘন্টা পরে, ফজর সালাতের আধা ঘন্টা পরে, অর্থাৎ একটা বাচ্চা যেন নামাজ উঠে সালাত আদায় করে হালকা কিছু খেয়ে নাস্তা করে ফজরের আধা ঘন্টা পর থেকে ক্লাস করতে পারেন। তো এটা আমরা আরও কীভাবে করা যায় উনি সুন্দর পরামর্শ দিয়েছেন, আমরা দেখব। আর নুরানি নাজেরা যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা আসলে ওই একাডেমিক ক্লাসের সাথে সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে আমাকে এই যে ভাই পরামর্শ দিয়েছিলেন, সুন্দর একটা পরামর্শ, এর ভিত্তি করে কিন্তু সব সিস্টেম চেঞ্জ করেছিলাম। যে সকালে অনেকে পড়াতে চান, তখন আমরা সকালে দিয়েছি, দুপুরে দিয়েছি, বিকালে দিয়েছি, বিভিন্ন সময় এটা করা হয়েছে। তো একাডেমিক যেহেতু ক্লাস আছে এর সাথে সমন্বয় করে তারপর আমরা কিভাবে আরও সকালে নুরানিটাকে আরও আপডেট করা যায় কিনা আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ।